হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে বাটা মাছ চচ্চড়ি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাটা মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে দেখো মাছ নিয়েছি। মাছগুলো একদমই টাটকা, সবে মাত্র জালে পড়েছে। আমার বাবা এরকম ছোট ছোট মাছ দেখলে বলে হাতে মাখিয়ে চচ্চড়ি করতে, ভাজতে মানা করে। তার জন্য কিন্তু আজকে মাছগুলো ভেজে চচ্চড়ি করব না। বাবার আবদার তো রাখতে হবে, তার জন্য আমিও বসে পড়লাম এই ছোট বাটা মাছের চচ্চড়ি বানানোর জন্য। মাছগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে আলু মশলা সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে। আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। মাছের চচ্চড়ি বানানোর জন্য দুটো আলু কেটে নেব। আলুগুলোকে সরু সরু করে কুচিয়ে নেব। ধনেপাতা কুচিয়ে নেব। সব শেষে কেটে নেব কাঁচা লঙ্কা। কড়ার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ছেঁড়া কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। তরকারি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব।
আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।